ফ্রিল্যান্সিং ইনকাম হালাল নাকি হারাম? ফ্রিল্যান্সিংয়ের ইনকাম হালাল নাকি হারাম, সে বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি কোনো ডিগ্রিধারী মৌলবীও না, কোনো মুহাদ্দিসও না, তবে আমার সাধারণ জ্ঞান যতটুকু আছে, ততটুকু বিষয়ে আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ওকে, ফ্রিল্যান্সিংয়ের টাকা হালাল নাকি হারাম, এই প্রশ্নটা যখন আমরা করি তখন আমাদের চিন্তা করতে হবে এখানে ফ্রিল্যান্সিংটা কি। ফ্রিল্যান্সিং হচ্ছে কি একটা পেশার নাম, এটা কোনো কাজ না, ঠিক আছে? এটা কোনো কাজ নয়, এটা একটা পেশার নাম। এবং এই এই পেশার মধ্যে অনেক ধরনের কাজ থাকতে পারে, অনেক ধরনের কাজ থাকতে পারে। এখানে যদি আমি এই কাজগুলোর মধ্যে অনেকেই পিকচার ডিজাইন করে, অনেকে টি শার্ট ডিজাইন করে, অনেকে ভিডিও এডিটিং করে, ওকে, অনেকে সফটওয়্যার ডিজাইন করে, অনেকে ইউআইএক্স ডিজাইন করে, এক একজন এক এক ধরনের সার্ভিস দেয়, অনেকে অ্যাডস ক্যাম্পেইন করে, বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকে, তাই না? এই সার্ভিসের মাধ্যমে তারা টাকা পায়। এখন এটি কখন হারাম হবে আবার কখন হালাল হবে, এটা এক এক সময় এক এক রকম হবে। যেমন আমি যদি একটা 1x বিট আপনি এখন দেখেন, তারপরে বিভিন্ন ট্রেডিং দেখেন, ঠিক আছে, অনেক সময় জুয়ার, ওকে, আমরা যদি কোনো জুয়ার নিয়ে কাজ করি, জুয়ার অ্যাপস ডিজাইন করি, ওকে, তারপরে জুয়ার প্রমোশনাল ভিডিও বানিয়ে দিই, জুয়ার ভিডিও এডিট করি, সেক্ষেত্রে আপনার এই ইনকামটা অবশ্যই হারাম হবে। ওকে, আবার আপনি যখন একটা হালাল কাজ করবেন, ধরেন আপনি একটা ভালো মানের টি শার্ট ডিজাইন করে দিলেন, একটা গ্রাফিক্স ডিজাইন করে দিলেন, বা কাউকে একটা ব্যানার বানিয়ে দিলেন, একটা লোগো ডিজাইন করে দিলেন, একটা ও হালাল বিজনেসের জন্য বা ওর ব্র্যান্ডিংয়ের জন্য, ওর নিজের জন্য, তাহলে আপনি এই কাজটা করতে পারেন, এটা অবশ্যই হালাল হবে। অর্থাৎ আপনি কোন ধরনের কাজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার এটি হালাল হবে নাকি হারাম হবে, এটি ডিপেন্ড করতেছে। ওকে, তো আমি যেটা বললাম, আপনি যদি হারাম রিলেটেড যদি কোনো কাজ করেন, যেগুলো আপনি জানেন যে এগুলো আসলে হারাম, আপনি তখন ওই কাজটা আপনার জন্য করা হারাম হবে, অর্থাৎ ওই ইনকামটা আপনার জন্য হালাল হবে না, হারাম হবে, গুনাহের হবে। এখন আপনি আশা করি বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিংয়ের ইনকাম হালাল হবে কখন এবং হারাম হবে কখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।